السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, অত্যধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, আল্লাহ তাআলা গুণবাচক নাম। আল্লাহ তাআলার এই ৯৯টি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া আজিজু। ইয়া আজিজু এই নামের আমল করলে কি কি উপকার হবে, কি কি ফায়দা আছে, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। কেউ যদি ৪০ দিন পর্যন্ত অথবা ৪১ দিন পর্যন্ত প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে। যে কোনো আমলের শুরুতে ইস্তেগফার ও শেষে দুরূদ শরীফ পাঠ করতে হয়। প্রথমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ, এরপর আবার শেষেও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হয়। যে ব্যক্তি প্রতিদিন সকালে ইয়া আজিজু অথবা সন্ধ্যাবেলা ইয়া আজিজু এই নামের জিকির করবে ৪১ বার, আল্লাহ তাআলা তার জাহিরি ও বাতিনি বরকত ও মান ইজ্জত আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দেয়। জাহিরি বাতিনি যে শক্তিটা আছে আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করে দেন এবং তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। যে ব্যক্তি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা ৪১ বার করে পাঠ করবে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এবং সে কোনো ব্যাপারে কারো মুখাপেক্ষী হবে না, আল্লাহ তাআলা তাকে এই বরকত দান করবেন। ২ নম্বর, যে স্ত্রী লোক তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে অথবা যে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, ওই স্বামী অথবা স্ত্রী, অর্থাৎ যার স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, ওই স্বামী যদি আমল করে তাহলে সমস্যার সমাধান হবে। অথবা যে স্বামী স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রী যদি আমল করে তাহলে স্বামীর এই বদ অভ্যাস আল্লাহ দূর করে দিবেন। কিভাবে আমলটি করতে হবে? সে ব্যক্তি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা অথবা যে কোনো একটি টাইমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে। ইয়া আজিজু আল্লাহ পাকের এই নামটি ১২১ বার পাঠ করবে। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। ইনশাআল্লাহ কশিনকালেও তার স্বামী আর ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না, বা স্ত্রীও আর স্বামীর সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ তাআলা দুজনের ভিতরেই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত দ্বারা ভরপুর করে দিবেন। একজন আরেকজনকে অন্তর থেকে মহাব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে। তো কাজী যাদের এই সমস্যা আছে অবশ্যই তারা এই আমলটা করতে পারেন। আল্লাহ তাআলার এই নামটি আমল করলে আমাদের সমস্যাও সমাধান হবে, বহু সওয়াবের অধিকারীও আমি আপনি হয়ে যাইব। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার নামের এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।